তুমি তোমার আম্মুকে নিয়ে দিতে পারবা? তোমার আম্মুর জন্য, ওকে? তুমি এটা বাসায় নিয়ে যাবা। আজকে 4-5 দিন ধরে ওনাদের এটা ওপেনিং হয়েছে। আমি এখানের মধ্যে 3 দিনই এসে পিৎজাটা খেয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আফসারা ফ্রম ফুড খাবো। আমরা কিন্তু আজকে চলে এসেছি একদমই যেখানে কম দামে পিৎজা পাওয়া যায়, এবং এই পিৎজা প্লেসটা পেয়ে যাচ্ছেন আপনারা একদমই রূপনগর আবাসিক মোড়ে কামাল আহমেদ মজুমদার স্কুলের ঠিক সামনে। পিৎজা বলতে এখন বেশ কয়েক জায়গায় আমরা দেখেছি যে স্ট্রিট পিৎজা এখন মানে অনেক পপুলার। তো আপনাদের এই স্ট্রিট পিৎজার কি বিশেষত্ব? বিশেষত্বটা হলো আমরা চিজ বা ইভেন আমাদের যে খাবার মানে যে জিনিসগুলো আছে চিকেন থেকে শুরু করে চিজগুলো আমরা একটা ফার্মের থেকে নেওয়ার চেষ্টা করি, যেটা আর কি নিজেরা হোমমেড করে। আমরা কারখানার কোনো চিজ আমরা ইউজ করি না। ইভেন সব জায়গা থেকে স্ট্রিট ফুডের যত পিৎজা আছে ওইগুলো থেকে প্রাইসও আমরা কম রাখার চেষ্টা করছি, এবং আমরা প্রাইসটাও কম রাখছি যেন আসলে কাস্টমার নিম্ন থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত যেন সবাই আসলে জিনিসটা টেস্ট করতে পারে। শুনলাম যে আপনাদের পিৎজা খেলে নাকি মানে এখানে আসতেই হবে এমন একটা পিৎজা ট্রাই করবো আজকে বন্ধুরা, যে আসলে কি হচ্ছে এটার মধ্যে স্পেশাল আছে যেটা হচ্ছে এত রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে অনেক নাকি হচ্ছে মজা। তো চলেন দেখি। এই স্ট্রিট পিৎজা প্লেসটির নাম হচ্ছে লাইভ পিৎজা পার্লার, যেখানে আপনি লাইভ পিৎজা মেক করতে দেখতে পারবেন। চলেন তাদের কিছু মেকিং প্রসেস গুলো দেখে আসি। এখানে কত পরিমাণে চিজ ইউজ হইতেছে, এবং এই চিজটা কিন্তু তাদের একদমই হোমমেড চিজ। স্ট্রিট পিৎজাগুলোতে কিন্তু সচরাচর এত মিট ইউজ করতে দেখা যায় না। পিৎজার টপিং গুলো কিন্তু তারা বেশি বেশি করে দিচ্ছিল। আমাদের পিৎজাটা একদম রেডি হওয়ার পরে তারা একদম ওভেনে দিয়ে দেয়। আপনি চাইলে আপনার নিজের পিৎজা আপনি নিজেও ওভেনে দিতে পারবেন। আমি কিন্তু নিজেরটা নিজেই দিয়েছি। আর যারা আমরা বিউবিটির স্টুডেন্টসরা আছি তাদের জন্য কিন্তু এই লোকেশনটা একদমই ইজি। আপনারা কিন্তু ক্লাসের শেষে আপনাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে কিন্তু এই রিজনেবল প্রাইসে সবাই মিলে আপনারা উপভোগ করতে পারবেন তাদের মজার মজার পিৎজা আইটেমসগুলো। আচ্ছা ভাই, আপনি তো এখানকার পিৎজাটা ট্রাই করেছেন অবশ্যই, তো হচ্ছে আপনার কাছে কেমন লেগেছে একদমই অনেস্টলি বলবেন। অনেস্টলি যদি বলি যে টেস্ট হচ্ছে গিয়ে ভালো ছিল। তো আশেপাশের এখানে যদি স্ট্রিট ফুডের পিৎজার মধ্যে যদি তুলনা করি বা উত্তরার এখানে যদি তুলনা করি, তো ওখান থেকে মোর দেন বেটার। সব কিছু ভালো আছে, ফ্রেন্ডলি ভাইব দেয়, সব কিছু মিলাই কীভাবে কোনো কিছু করতে গেলে সব কিছু সব ভালো। আপু, আপনার কাছে যে পিৎজাটা তো আপনি খেয়েছেন অবশ্যই, তো হচ্ছে অনেস্টলি বলবেন যে আপনার এটা কেমন লেগেছে? অনেস্টলি বলতে আমার কাছে পিৎজাটা অনেক বেশি ভালো লাগছে, শুধু ভিডিওর জন্য নয়, এমনি আমি এখানে আজকে 4-5 দিন ধরে ওনাদের এটা ওপেনিং হয়েছে। আমি এখানের মধ্যে 3 দিনই এসে পিৎজাটা খেয়েছি। তার মধ্যে ওনাদের সব থেকে বেশি ভালো লাগে আমার যে জিনিসটা, ওনারা অনেক সব কিছু অনেক ক্লিন করে এবং প্রচুর পরিমাণে চিজ দেওয়া হয়, যে জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। যারা চিজ লাভার আছে তাদের জন্য তো আরও বেশি ভালো লাগার কথা। আমি যেহেতু পার্সোনালি চিজ অনেক বেশি লাইক করি, সেই ক্ষেত্রে আমার জন্য মনে হয়েছে যে বেস্ট এখানের পিৎজা স্ট্রিট ফুড অনুযায়ী অনেক ভালো, আর প্রাইসও অনেক রিজনেবল। কাস্টমারদের রিভিউ নিতে নিতে আমাদেরও পিৎজা রেডি হয়ে যায়। সো কাস্টমারদের থেকে তো শুনলাম, এখন নিজে ট্রাই করে দেখবো আসলেই কেমন খেতে। আমরা কিন্তু তাদের স্পেশালটার একদম বিগ সাইজ নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে 14 ইঞ্চের মতো। আপনারা হচ্ছে এই পিৎজার সাথে 2 ধরনের ডিপস পেয়ে যাচ্ছেন, যেটার মধ্যে একটা হচ্ছে আপনার টমেটো ক্যাচাপ থাকবে, আর একটা থাকবে হচ্ছে হোয়াইট সস। আমরা এখন হচ্ছে ট্রাই করে দেখবো ঠিক কেন এটা বেশি হচ্ছে এত হাইপ, এবং হচ্ছে এটার স্পেশালিটি অনেক ভালো লাগতেছে। এটার টেস্টটাও অনেক বেশি মজা, এবং এটা যে চিজটা আপনারা হচ্ছে অন্যরকম ফ্লেভারের একটা চিজ। এটা খেলে আপনারা বুঝতে পারবেন যে এটা একদমই হোমমেড, এবং এটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণের আপনার মিট ইউজ করছে, চিজ ইউজ করছে, এবং হচ্ছে আপনার ক্যাপসিকাম তো থাকবেই, সসেজও আছে, এবং হচ্ছে অনেক ধরনের মাশরুমও এখানে ইউজ হয়েছে। ওভারঅল আমার কাছে টেস্টটা অনেক বেশি ভালো লাগতেছে। আমি এটাকে রেটিং হিসেবে 10 on 10 দিব, আর এটার টেস্টটা অনেক বেশি ভালো। আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে যদি পিৎজা ট্রাই করতে চান, অবশ্যই আপনাদের জন্য এই প্লেসটা একদমই বেস্ট হতে পারে। না, হোয়াইট সস দিয়ে বেশি ভালো লাগতেছে। হোয়াইট সসটা দিয়ে আপনার এই পিৎজাটা অনেক বেশি ভালো লাগতেছে। মাস্ট ট্রাই দিস ওয়ান। আপনারা কিন্তু এই 14 ইঞ্চি সাইজের পিৎজা কততে পেয়ে যাচ্ছেন জানেন? অসম্ভব প্রাইসে, যেটা হচ্ছে মাত্র 600 টাকা। একটা বাচ্চাকে দেখলাম এখান দিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছিল। আমার কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগছে, তাই ওকে আমি একটু ডাক দিলাম ওর সম্পর্কে কিছু জানবো বলে। নাম কি বাবু? রমজান। রমজান, তোমার বাসায় কে কে আছে? সবাই। সবাই বলতে কে কে আছে? আব্বু, আম্মু,
আমার আফু ভাইয়া তোমার আম্মু কি করে? কাজ করে। তুমি কি করো? আমি কিছু করি না, হ্যাঁ, কিছু করি না। এই পিৎজাটা তুমি তোমার আম্মুকে নিয়ে দিতে পারবা? এটা তোমার আম্মুর জন্য, ওকে? তুমি এটা বাসায় নিয়ে যাবা। পিৎজাটা খেতে কেমন লাগতেছে? মজা মজা। একটু পরে আমার মাও ফোন দেয়, পরে আমি মাকে বলি যে তোমার জন্য পিৎজা নিয়ে যাব কিনা, তারপর তার জন্য একটা পিৎজা অর্ডার দিয়ে ফেলি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।